উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন সোনাপুর টিউটোরিয়াল সেন্টারের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরকে আজকের আইসিটি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা বরাবরের মতো যুক্ত থাকবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি পড়াবো ইমেজ ট্যাগের ব্যবহার, অর্থাৎ HTML এ কীভাবে ইমেজ ট্যাগ ব্যবহার করে কিভাবে একটা ওয়েব পেজে ইমেজ যুক্ত করা যায় সেই জিনিসটা নিয়ে আজকে আলাপ আলোচনা করব। তো সেই লক্ষ্যে আমি এখন একটি কন্টেন্ট উপস্থাপন করব। আশা করি তোমরা যুক্ত থাকবে। সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকের পাঠ শেষে তোমরা যা বলতে পারবে বুঝতে পারবে সেটা হলো ইমেজ ট্যাগ কি তা বলতে পারবে। ইমেজ ট্যাগ মানে ইমেজকে সাধারণত আইএমজি দ্বারা প্রকাশ করে। ইমেজ সমর্থন করা বিভিন্ন এক্সটেনশন যুক্ত ফরম্যাটের পূর্ণ নাম বর্ণনা করতে পারবে। ওয়েব পেজে ইমেজ যুক্ত করা সিনট্যাক্স বর্ণনা করতে পারবে। ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট সমূহের ব্যবহার বর্ণনা করতে পারবে। ইমেজ ট্যাগে অল্টার মানে ALT অ্যাট্রিবিউটের ফরম্যাট ব্যাখ্যা করতে পারবে। ইমেজ ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে পারবে। এই জিনিসগুলি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ হলো ইউনিট 7-এর উপর, এটা নবম কন্টেন্ট, ইমেজ ট্যাগের ব্যবহার। দেখো, এখন আমরা ইমেজ ট্যাগ কি এই জিনিসটা জানবো। ওয়েব পেজে ইমেজ বা গ্রাফিক্স যুক্ত করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় তাকে ইমেজ ট্যাগ বলে। HTML ফাইলে ইমেজ সমূহকে ইমেজ ট্যাগ দ্বারা নির্ধারণ করা হয়ে থাকে। ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই, অর্থাৎ এটি এমটি ট্যাগ। ওয়েব পেজে কোনো ইমেজ প্রদর্শন করতে চাইলে আইএমজি ট্যাগের সাথে SRC মানে সোর্স অ্যাট্রিবিউট ব্যবহার করে ছবির উৎস নির্ধারণ করে দিতে হয়। ওয়েব পেজে যে ইমেজটি প্রদর্শিত করা হবে তার URL হলো SRC অ্যাট্রিবিউটের ভ্যালু। SRC যে অ্যাট্রিবিউট ব্যবহার করা হবে তার ভ্যালু। ওয়েবে সাধারণত .jpg, .jpg, .png, .bmp, .gif এক্সটেনশন যুক্ত ইমেজ সাপোর্ট করে। ইমেজ ট্যাগ ব্যবহার করে একটি ওয়েব পেজ তথা ওয়েবসাইটকে সুন্দর ও আকর্ষণীয় করে উপস্থাপন করা হয়। তাহলে অনেক সময় বলে যে একটা ওয়েব পেজে অথবা একটা ওয়েবসাইটে ইমেজ যুক্ত করলে কি হয়। তাহলে ইমেজ যুক্ত করলে ওয়েবসাইটটা সুন্দর দেখা, আকর্ষণীয় করে উপস্থাপন করা হয়। এতে করেই বিভিন্ন ভিজিটর যারা অর্থাৎ এই ওয়েবসাইট ভিজিট করে কেমন অর্থাৎ তারা বেশি ওই ওয়েবসাইটে ঢুকবে এবং ওয়েবসাইটের গুরুত্বটা বাড়াবে এবং ওই ওয়েব পেজে তারা সুন্দর জিনিস দেখতে পাবে। এই সমস্ত কারণে ইমেজ ট্যাগের গুরুত্ব অধিক, আর ইমেজ ট্যাগ ওয়েব পেজে যুক্ত করা হয়। কেমন, এখন ওয়েব পেজে ইমেজ সমর্থন করা বিভিন্ন এক্সটেনশনযুক্ত ফরম্যাটের পূর্ণ নাম, যেমন এখানে JPG, এগুলো তো যুক্ত করে .jpg এইভাবে। JPG মানে জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ, আর JPG হলো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। এগুলি অনেক সময় কিন্তু পূর্ণ নাম, JPGর পূর্ণ নাম কি এরকমভাবে থাকে MCQতে। PNG পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, আর BMP মানে বিটম্যাপ ইমেজ। বিটম্যাপ এখানে ছোট হাতের বড় হাতের মিলাই ঠিক এইভাবে থাকে, এটা মনে রাখতে হবে। আর GIF মানে গ্রাফিক্স ইন্টারফেস ফরম্যাট। তবে অনেক এক্সটেনশন আছে, ঠিক আছে, কিন্তু
বিভিন্ন এক্সটেনশনযুক্ত ফরম্যাটগুলির মধ্যে জেপিজি বা জেপিইজি ফরম্যাটই উত্তম, কারণ উক্ত ফরম্যাটে ছবি সংরক্ষণ করলে সকল কম্পিউটার ডিভাইসে প্রদর্শিত হয়। তাইলে আমরা সাধারণত যদিও অনেকগুলি থাকে, আমরা শুধু প্রথম দুইটা ব্যবহার করব, জেপিইজি, কারণ ওই ফরম্যাটে সংরক্ষণ করে সকল কম্পিউটার বা ডিভাইসে প্রদর্শিত হয়। ওকে, ওয়েব পেজে ইমেজ যুক্ত বা নির্ধারণ করার যে সিনট্যাক্স আছে সেই সিনট্যাক্স সম্পর্কে আমরা জানব। কোনো ওয়েব পেজে ইমেজ যুক্ত করার ফরম্যাট বা সিনট্যাক্স হলো, আগেই বলা হয়েছে যে এটার ক্লোজিং ট্যাগ নাই। তাহলে ইমেজ এসআরসি একটা অ্যাট্রিবিউট, আর এটার ভ্যালু হলো ইউআরএল। এখানে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট হইতে পারে, অথবা যে কোনো একটা কম্পিউটারের যে কোনো একটা ড্রাইভ বা একটা ঠিকানা হতে পারে। কেমন, এখানে ইউআরএল হলো যে ছবিটি ওয়েব পেজে যোগ করা হবে তার লোকেশন। কিন্তু হাইপারলিংকের ইউআরএল আর এখানে ইউআরএল এর মধ্যে একটু পার্থক্য আছে। এখানে শুধু সোর্স, মানে যেই ছবিটা প্রদর্শন করতে চাচ্ছে বা যেই ছবিটা যুক্ত করতে চাচ্ছে সেই ছবিটার কোন ড্রাইভে কোন ফোল্ডারে আছে সেটা সোর্স দিতে হবে, এটা লোকেশন দিতে হবে। যেমন উদাহরণ, ইমেজ এসআরসি সমান পিক্সেল, তাহলে পিক্সেল নামে একটা ফোল্ডারের আন্ডারে ম্যাঙ্গো জেপিজি, মানে এই ম্যাঙ্গো জেপিজি এই ফাইলটা আছে, অর্থাৎ এই ইমেজটা আছে, অর্থাৎ পেজটির পিকচার ফোল্ডারের ভিতরে ম্যাঙ্গো জেপিজি নামক ছবিটি রয়েছে। এটা দ্বারা এটাই বোঝায়। তাহলে এখানে যে ইউআরএল আছে এই ইউআরএল সম্পর্কে আমরা একটু ধারণা দিতে চেষ্টা করেছি। ইমেজ ট্যাগের কিছু অ্যাট্রিবিউট আছে এখানে, এসআরসি, অ্যালাইন, ওয়াইডথ অ্যান্ড হাইট, এএলটি, বি স্পেস মানে ভার্টিক্যাল স্পেস, এইচ স্পেস মানে হরিজন্টাল স্পেস, বর্ডার, অনেকগুলি আছে ঠিকই, কিন্তু মূলত এসআরসি এটা তো উৎস নির্দেশ বর্ণনা করে, এটা থাকে। আর অনেক ক্ষেত্রে অ্যালাইন ব্যবহার করে, অনেক ক্ষেত্রে ওয়াইডথ অ্যান্ড হাইট এটা ব্যবহার করে, কিছু কিছু ক্ষেত্রে অল্টার। আর বাকি তিনটা তেমন একটা ব্যবহার করে না, তো মানে সাধারণত এই যে ইন্টার লেভেলে কম ব্যবহার হয়, সিলেবাসে সাধারণত থাকে না সেভাবে। তো এসআরসিটা তো সব ক্ষেত্রেই ব্যবহার হয়। তো প্রত্যেকটার বর্ণনা এখানে আছে। যেমন অ্যালাইন হলো ইমেজের অবস্থান, কোথায় অবস্থান করবে, কি টপে, বটমে, লেফটে, রাইটে, মিডলে। আর ওয়াইডথ অ্যান্ড হাইট ইমেজের প্রস্থ এবং উচ্চতা নির্দেশ করে। অল্টার, ইমেজ লোড যদি না হয় টেক্সটে দেখাবে, অল্টারের সাথে যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটা দেখাবে। আর এখানে ভার্টিক্যাল স্পেস মানে ইমেজের উপরে বা নিচে লম্বালম্বিভাবে ফাঁকা জায়গা নির্দেশ করে। আর হরিজন্টাল হলো ইমেজের ডানে বা বামায় ফাঁকা জায়গা নির্দেশ করে। আর ইমেজের চারিদিকে কি পরিমাণ বর্ডার থাকবে তা নির্দেশ করে হলো বর্ডারে। হ্যাঁ, অনেক সময় বর্ডারটা দিতে হয়। ঠিক আছে, এখন আমরা ইমেজ ট্যাগে অল্টার অ্যাট্রিবিউটের ফরম্যাট, এটার একটা ফরম্যাট আছে, ইমেজ এসআরসি ইউআরএল অল্টার টেক্সট মেসেজ। এখানে টেক্সট মেসেজ যদি আমরা ফ্ল্যাগ দিই, তাহলে যদি ইমেজটা লোড না হয় তাহলে এএলটি, এখানে এএলটি ভ্যালু যেটা আছে সেই ভ্যালুটা দেখায়। যেমন উদাহরণ, এখানে এসআরসি ম্যাঙ্গো অল্টার ইমেজ অফ ম্যাঙ্গো, তাহলে চিত্রটি প্রদর্শিত যদি না হয় তাহলে এই যে কোটেশনের ভিতরে যে ইমেজ অফ ম্যাঙ্গো আছে তাহলে ইমেজ অফ ম্যাঙ্গো লেখা দেখা যাবে। এটার একটা উদাহরণ আমরা পরে দেব। এখন আমরা একটা, যেমন এখানে এই যে বডির ভিতরের অংশটুকু নিয়ে আমরা আলাপ আলোচনা করব, আর বাকিগুলি তো পূর্বের মতোই। আর টাইটেলে থাকবে এখানে ইমেজ, আর এই ছবিটা কোথায় থাকবে, মাঝখানে সেন্টার, এই যে উপরে সেন্টার আছে নিচে সেন্টার দিয়ে ক্লোজ করা হয়েছে। এখানে পি একটা ট্যাগ ব্যবহার করা হয়েছে, H1 একটা ট্যাগ ব্যবহার করা হয়েছে। তাহলে H1 মানে ফার্স্ট হেডিং, এক্সাম্পল অফ ইমেজ, মানে এটা একটা বড় আকারে দেখাবে, এক্সাম্পল অফ ইমেজ এটা, আর এটা প্যারাগ্রাফ আকারে দেখাবে। আর ইমেজ সোর্স এফ ড্রাইভে ম্যাঙ্গো জেপিজি, কেমন ম্যাঙ্গো জেপিজি ওয়াইড, ম্যাঙ্গো জেপিজি হইল একটা পিকচার। এই যে এই ছবিটা আউটপুট হিসেবে দেখা যাচ্ছে আমি সেটার কথা বলছি। তাহলে এটা একটা পিকচার বা একটা ফাইলের নাম, তার ওয়াইড হবে
800 আর হাইট হবে 300, বর্ডার হবে 2। তো এখন আমরা এই প্রোগ্রামটা একটু রান করে দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই প্রোগ্রামটা একটু রান করে দেখব। এই প্রোগ্রামটা হলো এইটা, কেমন? এখানে বর্ডার কিন্তু 3 দেওয়া আছে, আর ওখানে হলো বর্ডার 2। একই কথা, 3 দিলে কীরকম হবে, 2 দিলে, 3 দিলে একটু মোটা হবে, 2 দিলে একটু মোটা কম হবে, কেমন? আর যদি বর্ডার না দিই, 0 দিই, তাহলে বর্ডার হবে না, আর 1 দিলে নর্মাল একটা বর্ডার দেখাবে। তো এখন আমরা এই ছবিটা ঠিক এইভাবে সেন্টারে এক্সাম্পল অফ ইমেজ, এইটা একটা ছবি দেখলাম। তাহলে এই ইমেজটা আমি এখানে লক্ষণীয় বিষয় হলো এটা গুগল ক্রোমে প্রদর্শিত হয়েছে, কিন্তু যদি আমি ইমেজটা সাধারণত মজিলা ফায়ারফক্সে প্রদর্শিত হয় না, কেমন? অপেরাতে প্রদর্শিত হয়, তারপরে ইউসি ব্রাউজারে প্রদর্শিত, এইভাবে বিভিন্ন ইয়াতে প্রদর্শিত, কিন্তু দেখা যায় যে মজিলা ফায়ারফক্সে প্রদর্শিত করতে চায়। কেমন? এখন আমরা আগের ইয়াতে যাচ্ছি। এখন দেখো ওয়ালপেপার, এটা একটা ইমেজ বা ফাইলের নাম বলতে পারি। ইমেজটা ব্যবহার করা ওয়েব পেজ তৈরি। এখানে ওয়ালপেপার্স -42 জেপিজি ক্লিক করলে গুগলের ওয়েবসাইটে যাওয়ার, গুগলের ওয়েবসাইটে মানে এই যে ওয়ালপেপারটা আছে এটাতে ক্লিক করলে, অর্থাৎ ছবিতে ক্লিক করলে আমরা গুগলের ওয়েবসাইটে যাব। তাইলে এটার জন্য কি করতে হবে? ওই যে হাইপার লিঙ্ক করতে হবে। তাইলে ওই যে পুরা ইমেজ, এই যে এখান থেকে আরম্ভ করি এই পর্যন্ত, এখানে একটা, এটার জন্য একটা ইমেজ আসবে। আর এ হলো অ্যাঙ্কর, HREF এটা হলো হাইপার লিঙ্কের, কেমন? তাহলে 150 হলো ওয়াইড, হাইট হলো 100, এইটা কেমন? এখন আমরা এই প্রোগ্রামটা দেখব। এইটার জন্য কিন্তু একটা ইমেজ আসবে, সেই ইমেজে ক্লিক করলে আমরা গুগলের ওয়েবসাইটে যাইতে পারবো। ওকে, এখন আমরা একটু দেখি কি অবস্থা। এখন এটা লিঙ্ক, এই যে প্রথমে আমরা প্রোগ্রামটা দেখি। প্রথমে আমরা যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা নোটপ্যাডে দেখি। এই যে এখানে পুরা প্রোগ্রামটা দেওয়া আছে, হাইট টু ওয়াইট এইভাবে। ওই যে ওয়ালপেপারের ছবিটা, সেই ওয়ালপেপারের ছবিটা এরকমভাবে হাইট টু ওয়াইট সহকারে এইভাবে আসবে, আর google.com, তাহলে গুগলের ওয়েবসাইটটা দেখা যাবে, প্রদর্শিত হবে, কেমন? তো এখন আমরা এই যে ছবিটা আসছে, এখানে হাতের মতো আছে, অবশ্যই তাইলে বুঝতে হবে যে এটাতে ক্লিক করা যাবে, লিঙ্ক করা যাবে, তাইলে গুগলের ওয়েবসাইটটা প্রদর্শিত হলো, কেমন? এই কথাটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে, কেমন? ওকে, এই কথাটাই মূলত এখানে বোঝানো হয়েছে। তো এখন আমরা পরবর্তীতে এখানে আরেকটা আছে, এখানে অল্টার ব্যবহার করা আছে। এই যে এখানে ইমেজ SRC, ইমেজ 1 জেপিজি, অল্টার ফ্ল্যাগ। তাহলে এই যে H1 মানে কি? ইউজ অল্টার এট্রিবিউট। তাইলে এটা ফার্স্ট হেডিং হিসেবে এভাবে থাকবে, আর ফ্ল্যাগ এই শব্দটা ইমেজটা প্রদর্শিত না হইয়া এই ফ্ল্যাগ মেসেজটা প্রদর্শিত হবে। তো এখন আমরা এই প্রোগ্রামটা একটু দেখি। এই প্রোগ্রামটা দেখলে আমরা আরেকটু ক্লিয়ার হব। এই যে এখন এই যে ফ্ল্যাগ হিসেবে
প্রদর্শিত হয়েছে অল্টার ট্যাগ, ইউজ অল্টার অ্যাট্রিবিউট। কেমন? এখন আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এই যে প্রোগ্রামটা ঠিক একই রকম, মানে বডির ভিতরের অংশটা কিন্তু আমরা দেখতেছি, আমরা কিন্তু আর বাকিগুলি একই রকম আমরা আর দেখি না। আর ইমেজ ট্যাগের ফরম্যাটটা জানলে এগুলি করা অত্যন্ত সহজ। আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি, আমরা একটা বাড়ির কাজ দেখব। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে photo.gif। এইটা চেহারা দেখি বুঝতে হবে কি এটা একটা ইমেজ ফাইল। photo.gif, gif, png, jpg এরকম যদি থাকে তাহলে আমরা বুঝবো কি যে এটা একটা ইমেজ বা ইমেজ ফাইল, এরকমভাবে বুঝবো। তাহলে আমরা গয়েরটা যদি আলোচনা করি, ক খ এগুলি, যেমন HTML পেজে ইমেজ ট্যাগ কেন ব্যবহার করা, আমি বলছি যে ওই যে সুন্দরভাবে উপস্থাপন করা যায়, কেমন ভিজিটর বেশি ভিজিট করে, কেমন তাহলে ওই ওয়েবসাইটের গুরুত্ব বাড়ে, কেমন। তারপরে এইচআর কি এটারও বর্ণনা। আচ্ছা, উদ্দীপকের আলোকে প্রয়োজনীয় HTML কোড লিখো, তাইলে এই যে উদ্দীপকের আলোকে এটার আলোকে একটা HTML কোড লিখতে হবে। শুধু ইমেজ ট্যাগের একটা লিখে দিলে সিস্টেম অনুযায়ী হয়ে যাবে। উদ্দীপকে উল্লেখিত photo.gif-এ ক্লিক করলে, এটার মধ্যে ক্লিক করলে ফেসবুকের ওয়েবসাইটে যাওয়ার HTML কোড লিখো, তাইলে ওই যে হাইপার লিঙ্ক ব্যবহার করতে হবে আগে দিই। সেই হাইপার লিঙ্ক ব্যবহার করলে কি হয়, এটা আমি একটু, যদিও এটা বাড়ির কাজ, তারপরও আমি একটু দেখাই দিচ্ছি। এই যে এখানে একটা ইমেজ আছে, এটাতে ক্লিক করলে আমি এখন কোথায় যাচ্ছি, ফেসবুকের ওয়েবসাইটে যাচ্ছি। এই যে ফেসবুকের ওয়েবসাইটে চলে আসলাম। তাহলে বোঝা গেল এখানে আমি যদি প্রোগ্রামটা দেখাই, সেই প্রোগ্রামটা এই যে এখানে দেখা আছে, এই যে HREF, তাহলে অবশ্যই হাইপার লিঙ্ক করতে গেলে HREF লাগবে। তারপরে facebook.com ইমেজ SRC এফ ওয়ালপেপার, এরকম ওই যে ছবিটা আছে সেই ছবিটার হাইট ওয়াইট দিতে হবে আর অ্যাঙ্কর দিয়ে শেষ করতে হবে, তাহলে কিন্তু এইভাবে দেখা যাবে। ওকে, এখন আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি, বাড়ির কাজও দেখলাম। সবাইকে মানে থ্যাংক ইউ অল। তো আজকের তোমাদের কিছু ইমেজ ট্যাগ ব্যবহার কিভাবে করতে হয় বা একটা ওয়েব পেজে কিভাবে ইমেজ যুক্ত করতে হয়, এই জিনিসগুলি আমরা আলোচনা করলাম। তো আজকে এখানে শেষ করছি। আগামী ক্লাসে আমি টেবিল ট্যাগ সম্পর্কে আলাপ আলোচনা করব। আশা করি তোমরা যুক্ত থাকবে। এখন আজকের ক্লাসটা মূলত এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো এবং আগামী ক্লাসে যুক্ত থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি।